এখন এই মুহূর্তে আপনি তো মানে হাসপাতালে আছেন, আপনার ওই যে টাকা পয়সা ওষুধ বিভিন্ন রকমের যে খরচ এইগুলো বহন করতেছেন কীভাবে? এটা হচ্ছে বিপি ইমরান শুরুতে একটা ভিডিও নিয়েছিল, ওই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছিল, যার কারণে 50-60 হাজার টাকা আসছিল। ওই টাকা দিয়ে হচ্ছে আমি এই 1 মাস চলছে। আর আমার চ্যানেলে কিছু টাকা আসছিলো আমার ভিডিওর মাধ্যমে, ভিডিও করে থাকি, অনেকেই জানেন। ওই টাকা মিলে হচ্ছে এই এতদিন আর কি খরচ বহন করছে। একটা ভিডিওতে দেখলাম যে আপনি নারী নির্যাতন, আমার মা ভাই এবং আমি 3জন মানুষ থাকি হসপিটালে। অনেক খাবার দাবার অনেক খরচ হয়, এগুলো হচ্ছে মানে 1-1.5 মাসে ভালো একটা টাকা আমার অ্যামাউন্ট লাগছে। সাকিব ভাই, মানে আমরা একটা ভিডিওতে দেখলাম যে আপনি আন্দোলন করতেছিলেন নারী নির্যাতনের বিষয় নিয়ে, যে এই দেশে নারী নির্যাতনের বিচার আছে, পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই। এই ব্যাপারটা নিয়ে আপনি গতকালকে এসেছিলেন আর কি। এটা আসলে যদি পুরুষ নির্যাতনের বিচার থাকে, যদি তত্ত্বাবধায়ক সরকার যদি এই বিচারটা আইন পাস করে যায়, তাহলে সকল পুরুষ এবং সকল মায়ের সন্তানদের জন্য ভালো হয়। আসলে দেখেন, একটা নারী কিন্তু চাইলেই, যারা খারাপ নারী, যারা হচ্ছে খারাপ কাজের সাথে জড়িত, যেসব নারীরা স্বামী রেখে অন্যজনের সাথে চলে যায় একতরফা ডিভোর্স দিয়ে, এইটা দিতে পারবে না। এটা দিতে গেলে তাদের যেন ওই স্বামীকে, ওই কাবিননামা এরকমভাবে লেখা থাকবে যে স্বামীকে ডিভোর্স দেওয়ার সময় ওই কাবিনের যে দেনমোহর যেই টাকাটা, ওই টাকাটা স্বামীকে দিয়ে যেতে হবে। তাহলে কিন্তু ফ্যামিলি যদি সাপোর্ট না দেয় মেয়েকে, তাহলে কিন্তু ওই মেয়েটা কিন্তু কখনোই ডিভোর্স দিয়ে চলে যেতে পারবে না একতরফা। সাকিব ভাই, আপনার এই ভিডিও দেখার পরে কিন্তু অনেকেই মানে ভয়ে আছে যে বিশেষ করে মেয়েরা কখন ছেলেদের কী করে ফেলে। অনেক সময় কিন্তু এই ঘটনা জানার পর অনেকে বিয়ে করতে ভয় পাচ্ছে। আসলে মানে যেই ঘটনাটা আপনার সাথে ঘটছে, আপনি তার কীরকম বিচার চান? তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আসলে তার নামে 326 ধারা এবং 307 ধারা 164 মামলা হয়েছে। আশা করি এটা অ্যাটেম্প টু মার্ডার মামলা, ওনার ফাঁসি দাবি করছে এবং হয় উচ্চ আদালত থেকে বিবেচনা করবে যে তাকে কী শাস্তি দেওয়া যেতে পারে, এবং জনগণের কাছে আমার চাওয়া যে তাকে কী শাস্তি দিতে পারে তারাই বিবেচনা। আমরা একটা ভিডিওতে দেখেছি যে সে, কারণ আমার একটা পুরুষের যে সবচেয়ে, আমি যে বেঁচে আছি ভাই আলহামদুলিল্লাহ, কারণ আমি যে বাঁচবো কেউ ভাবতে পারে না যে আমি বাঁচবো, কারণ আমার রক্ত, অনেক পরিমাণ রক্ত আমার শরীর থেকে ব্লিডিং হয়েছে। রক্তটা কি পরে দেওয়া লাগছে আপনার শরীরে? না, আশা করি দেওয়া লাগে না। আচ্ছা, আমরা একটা ভিডিওতে দেখলাম সে কিন্তু থ্রেট দিছে যে সাকিবের যদি সঠিক বিচার না হয় তাহলে মেরে ফেলবো, এরকম একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। মনে করছে কি উনি ওই যে জেলে ঢুকছে, জেলে ঢোকার সাথে সাথে কোর্টে আনা হয়েছে, মনে করছে ওর জামিন হয়ে যাবে, এই জন্য উচ্চ সুরে কথা বলছে। ও ভাবতে পারে না যে ওর অনেক দিন জেল খাটতে হবে। তো ও যদি আমাকে মেরে ফেলে, দেশে জনগণ আছে, জনগণ বিচার করবে, আমি তো ওপারেই চলে যাবো। মানে এই আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে এর দায়ভার কি সে নিবে, যেহেতু সে আপনাকে থ্রেট দিয়ে গেছে যে এর আমি মেরে ফেলবো? বা এই আমাকে যদি এখন অন্য কেউ মেরে ফেলে তাহলে সে দায়ী, মানে সে দায়ী, শিখা দায়ী। জি, কারণ সেই একমাত্র শত্রু বাংলাদেশে আমার। আচ্ছা, এখনও তো আপনাদের বিয়ে মানে যেটা হয়েছিল যেভাবেই হোক ছাড়াছাড়ি হয় নাই? না, আমি চাই হচ্ছে সরকার যেন তার বিচারের মাধ্যমে আমাকে যেন তার কাছ থেকে ছাড়িয়ে দেয়। কারণ হচ্ছে তার 2টা হাজব্যান্ড আছে, রানিং 2 ঘরে 2টা সন্তান আছে। আমার ভবিষ্যৎ কিন্তু পড়ে আছে, তার ভবিষ্যৎ কিন্তু হয়ে গেছে। তার ভবিষ্যৎ কিন্তু লাইফ 40 বছর প্লাস বয়স, তার কিন্তু ভবিষ্যৎ ছেলে মেয়ে দিয়ে হয়ে গেছে। আর আমার ছেলে মেয়ে যেহেতু নাই, আমার ভবিষ্যৎ পড়ে আছে। এই জন্য তার ভবিষ্যৎ আছে অ্যান্ড তার হাজব্যান্ড আছে, সে চলতে পারবে, এই জন্য আমাকে কিন্তু করে দিচ্ছে, যেন আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে, যাতে আপনি আর কোনোদিন বিয়ে না করতে পারেন। আচ্ছা, এই যে মনে করেন যে